দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিতের পাঠ্য বইয়ের অনুশীলনী 8.1-এর 9 নম্বর প্রশ্ন নিয়ে। তো দেখো, এই 9 নম্বর প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি, আমাদের পেছনে এই প্রশ্নটি দেখতে পাচ্ছ তোমরা, আর সাথে দেখতে পাচ্ছ একটা কিউআর কোড। এই কিউআর কোডটি হচ্ছে বাংলাদেশের প্রথম স্মার্ট গণিতের সহায়ক বই ইজি ম্যাথ বই। এই ইজি ম্যাথ বই থেকে দেখবা যে এরকম কিউআর কোড, অসংখ্য কিউআর কোড থাকবে। এটা মূলত একটা ডামি কিউআর কোড। তোমরা যখন বইটি হাতে পাবা তখন তার মধ্যে অরিজিনাল কিউআর কোডটি পাবা। যে কিউআর কোডটি স্ক্যান করা মাত্রই তুমি কিন্তু ক্লাসটি করতে পারবা। তাহলে যারা এখনও পর্যন্ত এই বইটি সংগ্রহ করনি, দ্রুত সংগ্রহ করে নাও এবং তোমার যে প্রয়োজনীয় সমস্যাগুলো, আসলে সমস্যা তো প্রয়োজনীয় হয় না, গাণিতিক যে সমস্যাগুলো সেই সমস্যার সমাধান খুঁজে নাও। তাহলে চলো আমরাও এখন আমাদের এই সমস্যাটা সমাধান করি। এটা মূলত একটা জিওমেট্রিক প্রবলেম। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রশ্নে বলা হচ্ছে যে প্রমাণ করো যে, কি প্রমাণ করতে হবে? দুইটি বিন্দুর সংযোজক রেখাংশ, দুইটি বিন্দুর সংযোগ রেখাংশ তার একই পাশে অপর দুই বিন্দুতে সমান কোণ উৎপন্ন করলে বিন্দু চারটি সমবৃত্ত হবে। সমবৃত্ত মানে কি? বিন্দু চারটি একই বৃত্তের পরিধির উপরে পড়বে। মনে করো এটা একটা বৃত্ত, এই বৃত্তের পরিধির উপরে একটা বিন্দু এ, আর একটা বিন্দু বি, আর একটা বিন্দু মনে করো সি, এবং লাস্ট বিন্দু মনে করো ডি। এই চারটা বিন্দুই যদি একটা বৃত্তের পরিধির উপরে পড়ে, তাহলে এই চারটা বিন্দুকে আমরা একত্রে বলতে পারি সমবৃত্ত। এ বি সি ডি, এগুলো হচ্ছে সমবৃত্ত। ওকে, তাহলে আমাদের প্রশ্নে বলা হয়েছে কি, আরেকবার একটু বুঝি। দুইটি বিন্দুর সংযোজক রেখাংশ, মনে করো যে এ একটা বিন্দু আর বি একটা বিন্দু, এই দুইটা বিন্দুর সংযোজক রেখাংশ হলো এ বি। আচ্ছা, তো সংযোগ রেখাংশ এ বি, তার একই পাশে বলতে সি এবং ডি অপর দুইটা বিন্দু থাকবে, তার একই পাশে হবে। হয় তারা উপরে থাকবে, নইলে তারা নিচে থাকবে। যদি সি উপরের দিকে থাকে তাহলে ডিও উপরের দিকে থাকবে, আবার যদি সি নিচের দিকে থাকে তাহলে ডিও নিচের দিকে থাকবে। একই পাশে হয় তবে বিন্দু দুইটি আমরা ধরলাম যে সে একটা বিন্দু সি, একটা বিন্দু ডি, এবং যদি তারা একই কোণ উৎপন্ন করে, এটা হচ্ছে আমাদের সেই দুইটা বিন্দুর সংযোগ রেখা। এই রেখার উপর একটা কোণ মনে করো যে এ সি বি, এই কোণটা, আর এই রেখার উপর একটা কোণ মনে করো যে এই কোণটা। এই দুইটা কোণ যদি পরস্পর সমান হয়, তাহলে এ বিন্দু, বি বিন্দু, ডি বিন্দু আর সি বিন্দু, এই চারটা বিন্দু একটা মাত্র বৃত্তের পরিধির উপর পড়বে। তার মানে আমরা সেটাকে বলবো হচ্ছে সমবৃত্ত। তাহলে আমাকে এই চারটা বিন্দু একই রেখার উপর পড়বে, এটা প্রমাণ করতে হবে। এখন খেয়াল করো, যেহেতু এই দুইটা কোণ হচ্ছে সমান, এই দুইটা কোণ কি সমান, ভালো করে বুঝো। আমি এখানেই বুঝাই দিচ্ছি, প্রমাণটা অল্প একটু প্রমাণ, এটা আসলে প্রমাণ না, যৌক্তিকভাবে এটাকে বুঝাইতে হবে। মনে করো যে এই এবিটা হচ্ছে চাপ, এবিটা কি বলতো? বৃত্তের একটা চাপ না? হ্যাঁ, বৃত্তের একটা চাপ। তোমরা জানো যে বৃত্তের চাপ কাকে বলে। আবারও আমি স্পষ্ট করে দেখাই, এবি হচ্ছে একটা বৃত্তের চাপ। তো এবি চাপের উপরে যে একটা কোণ, এখানে হচ্ছে এ সি বি, এইটা একটা কোণ, আর এইটা একটা কোণ, মনে করো যে এই কোণটার নাম হচ্ছে ডি কোণ, তাই না? তাহলে দেখো, এই দুইটা কোণ কিন্তু সমান, উৎপন্ন কোণ। এই দুইটা প্রমাণ করতে হবে যে চারটা বিন্দু সমবৃত্ত। তাহলে এই দুইটা কোণ আমার সমান দেওয়া আছে। দুইটা কোণ কে দেওয়া আছে বলো তো? সমান দেওয়া আছে। প্রমাণ করতে হবে বিন্দু চারটি সমবৃত্ত। তাহলে দুইটা কোণ যদি সমান হয়, তারা যদি একই পাশে হয়, আমরা জানি একই চাপের উপরে দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। এই দেখো, একটু খেয়াল করো যে এই দুইটা কোণ যেহেতু সমান, এটা আমাদের প্রশ্ন দেওয়া আছে, তাহলে এ বি যে বৃত্তের চাপ, সেই বৃত্তটি অবশ্যই সি আর ডি বিন্দুগামী হবে। কারণ কি? এসিবি ও এডিবি একই চাপ এবি এর উপর দণ্ডায়মান। একই চাপ কিসের উপর দণ্ডায়মান? এবির উপর দণ্ডায়মান। তাহলে এবি চাপের উপর যদি এই দুইটা কোণ হয় এবং তারা যদি সমান হয়, তাহলে তারা বৃত্তস্থ কোণ। তাহলে তারা কোন কোণ? বৃত্তস্থ কোণ। তাহলে এবি কি একটা রেখার দুইটা বিন্দু ছিল? এটা যদি চাপ চিন্তা করে, তাহলে এটা একটা বৃত্তের চাপের উপরে, অর্থাৎ বৃত্তের পরিধির উপর আছে। এবং এই যে দুইটা কোণ এসিবি এবং এডিবি, এরা একই চাপ, মানে এই চাপের উপর দণ্ডায়মান। তাহলে এই চাপটাকে, এই যে তোমার সরলরেখাকে তুমি চাপ ধরলা, এ আর বি বিন্দুতে চাপ হলো, তাহলে এরা বৃত্তের উপরে পড়লো। এবং এই সি বিন্দু আর ডি বিন্দু কোণ তৈরি করলো, তারাও বৃত্তের উপরে পড়বে। কারণ আমরা জানি একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো সমান। তাহলে এই কোণটা আর এই কোণটা একই পাশে, তার মানে এরা হচ্ছে সমান হবে। যদি আমি আরও একটু ক্লিয়ার করে বলি, দেখো এই একটা সরল রেখা, এখানে একটা বিন্দু আছে এ,
এখানে একটা বিন্দু আছে বি, এখানে একটা বিন্দু আছে সি, আর এখানে একটা বিন্দু আছে ডি। এখানে যে কোণ তৈরি হলো আর এখানে যে কোণ তৈরি হলো, এই কোণগুলো পরস্পর সমান বলা হলো। তাহলে যদি সমান হয় তাহলে এটাকে যদি তুমি বৃত্তের চাপ ধরে নাও, তাহলে এইগুলো সেই চাপের উপর দাঁড়ানো বৃত্তস্থ কোণ, তাহলে এটা বৃত্তস্থ কোণ মানে বৃত্তের পরিধির উপর পড়বে। তাহলে এই সি আর ডি যদি এই দুইটা কোণ যদি সমান তৈরি করে, তাহলে সি আর ডি বৃত্তের পরিধির উপর পড়বে। মূলত এই কথাটা এখানে বলা হয়েছে যে এ বি যে বৃত্তের চাপ সেই বৃত্তের একই পাশে সি আর ডি বিন্দু, অর্থাৎ এই দুইটা কোণ একই চাপ এ বি এর উপরে দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান, আমরা এটা জানি। ওকে, তাহলে যদি বৃত্তস্থ কোণ হয় আর বৃত্তের পরিধির উপর পড়ে, তাহলে এই চারটা বিন্দুই একটা বৃত্তের উপর পড়লো, তাহলে এই চারটা বিন্দু হয়ে গেল কি বলতো, সমবৃত্ত, যেটা আমাকে প্রমাণ করতে বলা হয়েছিল। খুবই সিম্পলি আমরা কিন্তু এটাকে প্রমাণ করে ফেলেছি একটু যৌক্তিকভাবে। পরের কোশ্চেনও দেখতে পাচ্ছ তোমরা, আর একটা কোশ্চেন, সেখানেও একটা কিউআর কোড আছে। এই কিউআর কোডটা মূলত আমাদের ইজি ম্যাথ বইয়ের এই কিউআর কোডগুলো স্ক্যান করা মাত্রই তোমরা কিন্তু সকল ক্লাস পেয়ে যাচ্ছ। তাহলে যারা এখনও পর্যন্ত বইটি সংগ্রহ করোনি, দ্রুত সংগ্রহ করে নাও। এবং আশা করি আজকের ক্লাসটিও তোমাদের ভালো লেগেছে। তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।